তিনটা নতুন পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে একটা পার্টি ভারতীয় জনতা পার্টির আদলে হুবহু আদলে ওই ধরনের নীতি আদর্শ, মার্কাটাও সেই পার্টিকে যখন ইনভেস্টিগেট করতে যাওয়া হলো দেখা গেল যে রান্নাঘরের ভিতরে তাদের সেই অফিস অ্যাড্রেস দিয়ে রেখেছে। এই ধরনের দলগুলো নিবন্ধন পেয়ে যাচ্ছে অনেক বেশি যোগ্য এবং জনপ্রিয় এবং ত্যাগী তারেক রহমানের আম জনতার। তার দাবি অনুযায়ী তিনি সকল শর্ত পূরণ করা সত্ত্বেও তিনি যে দলের নিবন্ধন চেয়েছেন এবং যে নামটি চেয়েছেন সেটি আরেকটি পার্টিকে দেওয়ার একটা প্রাথমিক ঘোষণা এসেছে। কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সেই সময় থেকেই একজন সক্রিয় কর্মী, যা উপর বারবার হত্যা চালানোর চেষ্টা করা হয়েছে, ওনাকে রক্তাক্ত করা হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি রাজপথে ছিলেন। তিনি একজন বীরের মতো লড়ে গিয়েছেন এবং সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড তিনি নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন। তো এরই মধ্যে আপনারা জানেন যে 1/11 সরকারের সময় যে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হয়, সেই প্রক্রিয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তারা নিজ ইচ্ছা নিজ প্রয়োজনে ভুয়া ডামি পাতানো নির্বাচন করার জন্য বিভিন্ন সময় তাদের পছন্দ মতো দলদেরকে নিবন্ধন দিয়েছে। তার কয়েকটি আমি যেমন বলতে পারি বাংলাদেশ সুপ্রিম পার্টি, আসল বিএনপি, তৃণমূল বিএনপি ইত্যাদি, মানে হাস্যকর কিছু বিষয়। তো 5ই আগস্টের পর যারা দীর্ঘদিন আসলে বাংলাদেশের সত্যিকার অর্থে রাজনীতি করেছেন সেই রকম কয়েকজন ব্যক্তি, যেমন জনাব মাহমুদুর রহমান মান্না তিনি নিবন্ধন পেয়েছেন, জনাব জোনায়েদ সাকি নিবন্ধন পেয়েছেন, জনাব নুরুল হক নিবন্ধন পেয়েছেন, আরো কেউ কেউ নিবন্ধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে এই পর্যায়ে তারেক রহমানের মতো একজন নির্যাতিত কর্মী এবং যত জুলাই অভ্যুত্থানে যিনি মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তিনি তার দাবি অনুযায়ী তিনি সকল শর্ত পূরণ করা সত্ত্বেও তাকে তার যে তিনি যে দলের নিবন্ধন চেয়েছেন এবং যে নামটি চেয়েছেন সেটি আরেকটি পার্টিকে দেওয়ার একটা প্রাথমিক ঘোষণা এসেছে। তারপরে থেকে উনি অত্যন্ত মনোক্ষুণ্ণ ছিলেন এবং আমার সাথেও এই অবসরের প্রোগ্রামের আগে কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি করবেন, তো তিনি সেটি করছেন। আজকে আমি এখানে এসেছি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, একজন ভোটার এবং একজন আর 10 জন রাজনৈতিক কর্মীর মতোই একজন কর্মী হিসেবে এসেছি যে এটা কি অবস্থা, বাংলাদেশে কি চলছে। আপনারা 3 মাস আগে হয়তো পত্রিকা খুলে দেখতে পারেন যে 3টা নতুন পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে একটা পার্টি ভারতীয় জনতা পার্টির আদলে হুবহু আদলে ওই ধরনের নীতি আদর্শ, মার্কাটাও তো এইসব নিয়ে কি আমাদের কি চিন্তিত হওয়ার সময় আসে না? এইসব নিয়ে কি কেউ প্রশ্ন তুলবে না? সেই পার্টিকে যখন ইনভেস্টিগেট করতে যাওয়া হলো দেখা গেল যে রান্নাঘরের ভিতরে তাদের সেই অফিস অ্যাড্রেস দিয়ে রেখেছে। এরকম আরো বাংলাদেশ সুপ্রিম, মানে কোনো ধরনের বাছবিচার যে এখানে করা হচ্ছে কি হচ্ছে না, এই ধরনের দলগুলো নিবন্ধন পেয়ে যাচ্ছে। তারপরেও তারেক রহমানের মতো ওনার মতো একজন ইয়াং ডাইনামিক লিডারকে অবশ্যই আমি মনে করি বঞ্চিত করা হচ্ছে, তাকে বৈষম্যের শিকার করা হচ্ছে। অবশ্যই ওনাকে দেওয়া উচিত এবং আমি মনে করি এখন অনেকেই নিবন্ধনের জন্য দৌড়াদৌড়ি করছেন, তার চাইতে অনেক বেশি যোগ্য এবং জনপ্রিয় এবং ত্যাগী তারেক রহমানের আম জনতার। তো আমি তার প্রতি সমর্থন এবং তার কর্মী সমর্থকদের প্রতি সমর্থন জানানোর জন্য আজকে এসেছিলাম।